নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো ডালের তরকারি। ডাল দিয়ে তো অনেকে অনেক কিছু রান্না করে খেয়েছেন, তবে ডালের তরকারিটা একবার প্লিজ ট্রাই করে দেখবেন। আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এবারে আমি মিক্সিতে বেটে নেব। ডালটাকে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এই ডালের তরকারিটা করার জন্য আমি প্রথমে কড়াইতে দেখুন সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ডাল বাটাটা দিয়ে দেখুন আমি ডাল বাটাটা দিয়ে আমি হাত দিয়ে এরকম একটা গোল বানিয়ে নিয়েছি। এই রান্নাটা আমার ঠাকুমার হাতে খুব স্পেশাল রান্না ছিল। নিরামিষের দিন হলেই বলতাম, ঠাকুমা ডালের তরকারি খাবো। এই রান্নাটা খুব সুন্দর খেতে, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। এই দেখুন আমি আবার উল্টিয়ে দিয়েছি, একবার উল্টালেই হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি দুপাশে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এরকম করে আপনারা পিস পিস করে কেটে নেবেন। ডালের তরকারি করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দেবো 5 ফোড়ন। ঠিক আছে, এবার আমি ডালের বড়াটা দিয়ে দেবো। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে, একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এই তরকারিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে, খুবই সুন্দর এবং অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এবার আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো যে ডাল বেটে রেখে যে জলটা ছিল, ওই জলটা। দেখুন তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গরম মশলা বাটা। এই তরকারিটা গরম মশলা বাটা দিতেই হবে, নাহলে এই তরকারিটা কোনো স্বাদ পাবেন না। খেতে খুবই সুন্দর। আপনারা প্লিজ সবাই পাশে থাকবেন, সবাই কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, আর আমি এখন ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো। একটু ঘি দিয়ে দেবো। ওপরে ঘিটাকে এইভাবে রেখে দেবেন, দেখবেন তরকারিটা খুব সুগন্ধি হয় ঘিটা দিয়ে দিলে, আর তরকারিটা খেতে আরও ভালো হয়। আর বন্ধুরা সবাই পাশে থাকবেন। চ্যানেলটাকে যে এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইবার করবেন আর পাশে থাকবেন।